হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের মতো লোকজনের সাথে স্ক্যাম হতে পারে আমরা ভাবতে পারি না। আমাদের মতো লোকজনের সাথে স্ক্যাম হবে আমরা ভাবতে পারি না। গতকালকে ঠিক একটা ফোন আসে একটা সময়, নাম্বারটাও বলবো। ফোনটা আসে এই কারণে যে আমার মায়ের কোনো রকম একটা গ্যাসের আপডেটের সমস্যা, কি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান। তো লাস্টে যে ভদ্রলোকই ফোন করেছে সেই ভদ্রলোকই বলছে যে আপনার বাড়ির কোনো গুগল পে ফোনপে নাম্বার আছে কিনা। তা আমি বিশ্বাস করিনি প্রথমে, আমি কোনো নোটিফিকেশন শেয়ার করিনি তাদেরকে। আমি তাদেরকে ডাইরেক্ট বলি যে আমি আপনাদের অফিসে যাচ্ছি কালকে বেলা 11টায়, এবং আজকে 11টার সময় অফিসে গিয়ে যেটা জানতে পারলাম ওটা পুরোপুরিভাবেই ওটা স্ক্যাম করা হয়েছে আমার সাথে। আমি ওই স্ক্যামের অংশীদার হয়ে গেছি। মানে আমাকে ওরা অনেক কিছু বেহাল কাজে লিপ্ত করতে পারতো, কিন্তু আমি ওটিপি শেয়ার করিনি, আর ওরা অফিসে গেছিলাম বলে আমাকে কিছু হয়নি। তা যে নম্বর থেকে ফোনটা আসলো সেই নম্বরটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। আজকে রেকর্ডটা আমার সাথে কী কথা হলো সেটাও তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তোমরা একটু ভালোভাবে ফলো করো। হ্যালো 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 সুন্দরী ঋষি দাস কে আছে বাড়িতে? হ্যাঁ, কে বলুন? এইচপি গ্যাসের অফিস থেকে কথা বলছিলাম, বসিরহাট থেকে। হ্যাঁ বলুন স্যার, বলুন। যে লকডাউন কোভিড-19 হয়েছিল না, হ্যাঁ ওই লকডাউনের সময় ওনার গ্যাসের ভর্তুকির সাবসিডির টাকা ঢোকেনি। ওই 6,219 টাকা মতো জমা হয়েছে, ওই টাকাটা উনি পাবে, ঠিক আছে? হ্যাঁ। আর যে লকডাউনে পরে ভর্তুকিটা দিচ্ছে, ওটা গ্যাসটা তোলার পর কত করে ঢোকে এখন? ও 200 টাকা না 300 টাকা সামথিং, আমার 300 টাকা করে ঢোকে। হ্যাঁ, আমার মনে নেই। এখানে যে ওনাকে আধার কার্ডটা বায়োমেট্রিক করতে বলেছিল না, হ্যাঁ করেছিলাম তো। না সেটা দেখাচ্ছে এখানে এখনো করা হয়নি ওনার। তো এটা একবার গ্যাস অফিসে আসবেন আধার কার্ড আর গ্যাসের বইটা নিয়ে, ঠিক আছে? কখন যেতে হবে স্যার? তো কালকে 11টার সময়। আর এই অফিসটা কোথায় স্যার, যদি একবার বলেন? মা কালী এন্টারপ্রাইজ, বসিরহাট। ও, বসিরহাট মা কালী এন্টারপ্রাইজে আধার কার্ড আর বইটা নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ। আর যিনি অ্যাপ্লিকেন্ট তাকে যেতে হবে কি? কি বললেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর এখানে যেহেতু ওনার বায়োমেট্রিক করা নেই, সেহেতু ওনার যে টাকাটা জমা আছে না, হ্যাঁ সেটা ওনার অ্যাকাউন্টে পাঠাতে যাচ্ছি, তো টেকনিক্যাল ইস্যু প্রবলেম দিয়ে দিচ্ছে, ওনার অ্যাকাউন্টে যাচ্ছে না। তো এটা আমরা ফোন পে কিংবা গুগল পে এর মাধ্যমে পাঠিয়ে দেবো। আপনাদের বাড়িতে কেউ ইউজ করে? না, আমাদের ইউজ হয়, কিন্তু ওরকম ভাবে কেউ ইউজ করে, ঠিক আছে। আর আমি একটাই কথা বলবো, সকলে সতর্ক থাকবে, সাবধানে থাকবে। কোনো রকম স্ক্যাম কল যদি সঙ্গে সঙ্গে আসে, কোনো রকম ওটিপি যেন সে শেয়ার না করে কাউকে। এটাই বলার। সর্বদা নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আতঙ্ক নয় ভয় থাকবে।